গত মে মাসে ভারত পাকিস্তানের সংঘর্ষের কথা মনে আছে? রাফাল বিধ্বংসী চীনের সেই যুদ্ধ বিমান জেট-এন-সি কেনার কথা জানিয়েছে বাংলাদেশ। তাও একটি নয়, দুটি নয়, একবারে 12টি। গত মার্চেই ডক্টর ইউনূসের চীন সফরের সময় এই যুদ্ধ বিমান কেনার কথা পাকা হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বেইজিং সফরে যাওয়া দুই ব্যক্তির বরাতে জানা গেছে এই তথ্য। প্রথম আলো বলছে, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার অংশ হিসেবে এই যুদ্ধ বিমানটি কেনা হচ্ছে। গত 26শে মার্চ প্রধান উপদেষ্টা 4 দিনের সফরে চীনে যান। ওই সময় দুই দেশের মধ্যে তিস্তা নদীর প্রকল্পে চীনের সহায়তা, মাল্টিপল রোল কমব্যাট এয়ারক্রাফট বা বহুমাত্রিক জঙ্গি বিমান কেনা, বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনের কুনমিংয়ের বহুমাত্রিক সংযুক্তি ইত্যাদি প্রসঙ্গে আলাপ হয়। সেই সময় চীনের কাছ থেকে 12টি জেট-এন-সি জঙ্গি বিমান কেনার বিষয়ে আগ্রহের কথা জানালে চীনের প্রেসিডেন্ট এই আগ্রহের প্রতি ইতিবাচক মনোভাব দেখান। এদিকে এই বিমান কেনার খবরে এর মধ্যেই ভারতের গণমাধ্যমগুলোয় শুরু হয়ে গেছে কানাঘুষা। এরই মধ্যে ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতেই জেট-এন-সি কিনছে বাংলাদেশ, এমন শিরোনামে প্রতিবেদনও হয়ে গেছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, বিমান বাহিনীকে আধুনিকায়ন করাই এর মূল কারণ। চীনের এই যুদ্ধ বিমান সুপারসনিক গতিতে 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। শুধু তাই নয়, বিশেষ এই জঙ্গি বিমান শত্রুপক্ষের জঙ্গি বিমান খুব সহজেই শনাক্ত করতে পারে। আবার অন্যান্য জঙ্গি বিমান এবং ড্রোনের সঙ্গে সংযুক্ত হয়ে শত্রুর নজর এড়িয়ে দারুণভাবে আক্রমণ পরিচালনা করতে পারে। নজরদারিতে দুর্দান্ত সক্ষম এই যুদ্ধ বিমান। মে মাসে যখন ভারতের ফরাসি রাফালকে ধ্বংস করে দিয়েছিল, সেই সময় বিশেষজ্ঞরা মানতেই পারেনি বিষয়টা। কারণ এর আগে রাফাল যুদ্ধ বিমান ধ্বংসের কোনো নজির ছিল না। আর এর পরেই বিশ্বজুড়ে শেয়ারের দাম পড়ে যায় রাফালের। তবে পরে অবশ্য ভারত বিষয়টার সত্যতা স্বীকার করে। ভারতীয় কর্মকর্তার মতে, ভুল গোয়েন্দা তথ্যের কারণে রাফাল পাইলটদের মধ্যে মিথ্যা আত্মবিশ্বাস জন্মেছিল। কারণ ভারতের পাইলটরা ধরে নিয়েছিলেন তারা পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের আঘাতের পরিধির বাইরে রয়েছেন। পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 150 কিলোমিটার দূরের নিশানায় আঘাত হানতে পারে, এমন তথ্যই ছিল তাদের গোয়েন্দা বিভাগের কাছে। আর ভারতের রাফাল ভূপাতিত হওয়ার পরই কদর বেড়ে যায় চীনের জেট-এন-সির। ভিগোরাস ড্রাগন নামেও পরিচিত এই বিমানটি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট। একই সঙ্গে চতুর্থ প্রজন্মের এই জঙ্গি বিমানের বহুমাত্রিক অভিযানের সামর্থ্য রয়েছে। আর এরপরই চীনের এই যুদ্ধ বিমান কেনার হিড়িক পড়ে যায় বিশ্বজুড়ে। ইন্দোনেশিয়া, ইরান সহ আরও অনেক দেশই ঘোষণা দেয় বিমানটি কেনার। আর এজন্যই ভারতের সঙ্গে যে কোনো সংঘাতের আগেই এই যুদ্ধ বিমান কেনার কথা পাকা করে ফেলায় দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন প্রধান উপদেষ্টা বলেই মনে করছেন বিশ্লেষকরা।